সারা দেশে প্রতিটি সংসদীয় আসনে যেখানে প্রতিদ্বন্দ্বীর গড় ৬ জনের বেশি, সেখানে ঢাকা মহানগরীর প্রতিটি আসনে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ১১ জন করে। দলগুলোর হেভিওয়েট, নারী কিংবা স্বতন্ত্র নির্বাচন উৎসবের বৈচিত্র্য ছিল সকাল থেকেই সেগুনবাগিচার এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আমি নির্বাচনে ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি। যে আদর্শ নীতি তাকে ধারণ করে ইনশাআল্লাহ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারি আমরা। ভোটের মাঠে নামার আনুষ্ঠানিক স্বীকৃতি হাতে পেয়ে প্রার্থীদের এই সহাস্য মুখেও কিছু ওজোর আপত্তিও ছিল। তবে প্রতিনিধির মাধ্যমে বরাদ্দ প্রতীক গ্রহণ করালেও ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছিল প্রাসঙ্গিক, কারণ এনসিপি ও জামাতের প্রার্থীরা তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। আমরা দেখতে পাচ্ছি জনাব নাহিদ ইসলামকে শোকজ দেওয়া হয়, কিন্তু তারেক রহমান গতকাল যখন সরাসরি এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন, আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে নিশ্চুপ থেকেছেন এবং প্রশাসন একদিকে হেলে যাচ্ছেন। এটা নির্বাচন কমিশনের কাছে উনি বলতে পারেন। রাজনৈতিক বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক কথাই বলেন, সবগুলো হয়তো আমাদের আওতায় না। লিখিত আকারে আমাদের একজন ভাই আজকে আমাদের এখানে অভিযোগ দিয়েছি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। প্রতীক গ্রহণের এই আনুষ্ঠানিকতায় বিএনপি প্রার্থীরা মোটা দাগে অভিযোগ তোলেননি বিরোধী প্রতিদ্বন্দ্বী বা কমিশনের বিরুদ্ধে। তবে তাদের ফ্যামিলি কার্ড বিতরণ সহ প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের আনা নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে। শুধুমাত্র অন্যকে দোষারোপের জন্য অভিযোগ করাটা কখনো কখনো শান্তি শৃঙ্খলা অথবা ঐক্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এ ব্যাপারের জন্য রাজনৈতিক দলরা ব্যক্তিরা কনসার্ন হয়। ঢাকা ১৭ আসন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষে আজকে ধানের শীষের প্রতীক গ্রহণ করার জন্য এসেছি। ঢাকার ১৩টি আসনের কেন্দ্রবিন্দু বিভাগীয় কমিশনারের মতোই সকাল থেকে জনাকীর্ণ ছিল ঢাকা জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় এবং আগারগাঁওয়ের ভোট প্রশিক্ষণ ইনস্টিটিউটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। কারো বিরুদ্ধে অভিযোগ নাই, আমরা দেশটাকে আগামী দিন কিভাবে করব সেই কথাগুলি বলবো। যথাযথ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। প্রতীক বরাদ্দ নিয়ে সকাল থেকেই ব্যস্ততা ছিল নারায়ণগঞ্জের 5টি আসনের কেন্দ্রবিন্দু জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এখানে চূড়ান্ত 47 প্রার্থী প্রতীক পেয়েছেন। কেন্দ্র দখল করে ফেলবো, ভোট জাল ভোটের মাধ্যমে এটা আমরা কেন্দ্র ব্যালট ভরাই ফেলবো, অথবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে হুমকি ধমকি দেওয়া, এই সংক্রান্ত কাজ দয়া করে কেউ করবেন না। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার হাত থেকে প্রতীক নিয়েছেন ওই জেলার 5 সংসদীয় আসনের 42 জন বৈধ প্রার্থী। প্রতীক পাওয়ার আনন্দের সঙ্গে তাদের কথাও ছিল অভিযোগের সুর। আমাদের তরুণ তরুণীরা যেন চাকরির ব্যবস্থা হয়, মাদক মুক্ত কাপাসিয়া হয়। আসনভিত্তিক প্রতীক বরাদ্দের আয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একসঙ্গে বসিয়ে নির্বাচনে আচরণবিধি মানতে এবং গণভোট নিয়ে ভোটারদের সচেতন করতে ভূমিকা রাখার অনুরোধ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। আজহার লিমন, এখন, ঢাকা।